আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার ফলে কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এছাড়া স্থল নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে সিলেট, বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক বন্ধুরা, আমরা গতকালের ভিডিওতে বলেছিলাম যে বায়ু মোডে দেখিয়েছিলাম যে একটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করেছিল, যার ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। সেটা আজও অব্যাহত রয়েছে এবং এটি আগামী 14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বঙ্গোপসাগরের সতর্ক সংকেত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল গতকাল, সেটি বিশাখাপট্টনম এবং উড়িষ্যা উপকূলে আঘাত এনেছিল এবং বর্তমানে নাগপুর, তারপর হচ্ছে কোরবা বা রায়পুরের উপরে অবস্থান করছে, যেটা ভারতে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি নিম্নচাপ যেটি মায়ানমারের উপকূলে বা মায়ানমারের ভূখণ্ডে অবস্থান করছে। আর এইটি হলো ঘূর্ণিঝড় ইয়াগি, যেটি গত সপ্তাহে কিন্তু আঘাত এনেছিল চীনের দক্ষিণ চীনে এবং সেই ঘূর্ণিঝড় বা সেটি এখন বর্তমানে নিম্নচাপ আকারে বাংলাদেশের দিকে ক্রমান্বয়ে এগিয়ে আসছে। এর প্রভাবেই কিন্তু ভয় ধরিয়ে দিচ্ছে খুলনা, বরিশাল এবং বাংলাদেশের এবং রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আগামীকাল 11ই সেপ্টেম্বর সকাল বা বিকেলের দিকে বৃষ্টিপাত চালু হতে পারে এবং সেটি টানা 3 দিন বা 4 দিন চলতে পারে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 11ই সেপ্টেম্বর সেটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 11ই সেপ্টেম্বর সেটি খুব কাছাকাছি এসে পড়েছে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের আমবাসা, উদয়পুর, তারপর রয়েছে আগরতলা এবং বাংলাদেশের চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর কক্সবাজার, ঝাকুরিয়া, তারপর রয়েছে খানচি, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হতে পারে আগামীকাল 11ই সেপ্টেম্বর বিকেল বা রাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে 12ই সেপ্টেম্বর সেটি বাংলাদেশের পুরো বাংলাদেশে কিন্তু ঢুকে গিয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা একটানা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যেটা খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, রায়পুর, চাঁদপুর, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। এর ফলে পার্বত্য চট্টগ্রাম বিভাগে আবারও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এবং আবার একটি ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে কুমিল্লা, চাঁদপুর এবং ফেনী জেলাতে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 12ই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে। এরপর 13ই সেপ্টেম্বর শুক্রবার সেটি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে অবস্থান করছে সেই নিম্নচাপটি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, তারপর হচ্ছে বর্ধমান, বানকরিলিয়া, তারপর ঝাড়গ্রাম, তারপর হচ্ছে কাটোয়া, নালিহাটি, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, তারপর রয়েছে চন্দননগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা,
এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে শুক্রবার 13 সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা, তারপর হচ্ছে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে 13 সেপ্টেম্বর শুক্রবার। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখব আজ কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে পুরুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময় এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আজ দুপুর বা বিকেলের দিকে বা রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং রয়েছে কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি অঞ্চলে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বৃহস্পতিবারও রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে যে নিম্নচাপের প্রভাব রয়েছে সেটা কিন্তু পড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং রয়েছে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বা আগামীকাল। আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, শাইলকুপা, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, তারপর হচ্ছে গোপীনাথপুর, তারপর রয়েছে মাদারীপুর, তার মুকসাদপুর, শিবচর এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, চাঁদপুর, রায়পুর, লাকসাম এই অঞ্চলগুলোতে আগামী 6 থেকে 12 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর রয়েছে হাবিবগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, বারলেখা, চাকুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যাদের জমিতে রোদের কাজ রয়েছে আপনারা অতি শীঘ্রই এই কাজগুলো সেরে ফেলুন, কারণ হলো আজই সময় রয়েছে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাত চালু হতে পারে, যেটা 3 থেকে 4 দিন পর্যন্ত থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে এবং তারপরে রয়েছে বরিশাল, তারপর রয়েছে খুলনা, তারপর হচ্ছে সিলেট বিভাগে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আগামী 4 দিনে ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ভয় ধরার কারণ হলো চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। যারা পার্বত্য অঞ্চলে রয়েছেন তারা কিছুটা সতর্কতার সাথে থাকবেন। একটানা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, এর কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া কুমিল্লা, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর রয়েছে মতিরহাট, ফেনী এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আগামী 5 দিনের মধ্যে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিব যে আগামী 5 দিনের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার, নোয়াখালী, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, এখানে রয়েছে খানচি, তারপর হচ্ছে সাতকানিয়া, তারপর হচ্ছে রূপগঞ্জ, রাজস্থলী, তারপর রয়েছে বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে 100 থেকে 160
মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রয়েছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে এখানে রয়েছে মাঠবাড়িয়া, তারপর হচ্ছে পাথরঘাটা, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, ভোলা, এখানে হচ্ছে রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপর রয়েছে কুমিল্লা, হোমনা, এখানে রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে মানিকছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, এখানে হচ্ছে আরামবাগ, তারপর হচ্ছে চন্দননগর, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে রয়েছে সিলেট বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও একটানা, আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যার ফলে নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।